আমার হয়তোবা অনেক জ্বর, আমি তারপরেও কাজে গিয়েছি। আমি হয়তোবা ডিরেক্টরের সাথে সমঝোতা করেছি যে আমি 2টা সিন আজকে কম করব, কিন্তু তারপর আমি আরেকদিন আপনাকে দিব। কিন্তু সেদিন যদি আমি জ্বরের কারণে না যেতাম, তাহলে হয়তো অনেকগুলো মানুষের রিজিক নষ্ট হতো। 2011 থেকে আপনার ক্যারিয়ার শুরু, সেটা মডেলিং, এবং 2013 সাল থেকে আপনার নাটকের ক্যারিয়ার শুরু। তো প্রায় এক যুগের বেশি সময় ধরে 13 বছরে এসে পড়লো আর কি। 3টি বিষয় বলুন আপনার সাফল্যের পেছনে অনেক হেল্প করেছে। প্রথমত আল্লাহর রহমত, মানে আমি বলবো যে এইটা মানে ইটস আ ব্লেসিং যে আমি পেয়েছি। দ্বিতীয়ত মাই মাদার্স লাভ অ্যান্ড মাই মাদার্স সাপোর্ট। আমার মায়ের সাপোর্ট আমি মানে মানে আমি অস্বীকার করতে পারবো না। মানে সে যে প্রথম থেকে আমাকে কি লেভেলের সাপোর্ট দিয়েছে। যেমন আমার বাবা তখন বাইরে থাকতো, এখন আমাদের সাথে থাকে, কিন্তু 15 বছর আমার বাবা বাইরে ছিল। সো আমার বাবার সাপোর্টটা আমি আসলে কখনো পাই নাই ডিরেক্টলি, হয়তো বা ওভার দ্য ফোন পেয়েছি। কিন্তু এই আমার জার্নিতে আমার ফ্যামিলি খুব ছোট, কিন্তু আমার ছোটো বোন, আমি আর আমার মা, আমরা 3জনই ছিলাম। সো আমার বাবা এসছে 3 বছর হলো মাত্র। সো আমার পুরো জার্নিটাই তো 2011 থেকে, যখন আমার বাবা 2007-8-এর দিকে চলে গিয়েছিল। সো আমার মা আমাকে যেভাবে সাপোর্ট করে গেছে দিনের পর দিন, রাতের পর রাত, আমাকে আমার জন্য খাবার নিয়ে এসে বসেছিল। সে নিজে খায় নাই, আমি আসছি তারপর সে আমার সাথে বসে খাইছে। নাহলে আমি লেফট আউট ফিল করতাম হয়তোবা। সে দরজা খুলে দেওয়ার জন্য, যেমন আমরা যে বাসায় থাকতাম আগে, ওই বাসায় গার্ড থাকতো না, মানে গার্ড ছিল না। সো বাসাটা ছিল আমরাই একমাত্র ভাড়াটিয়ে এবং বাড়িওয়ালারা থাকতো, মানে 2 তালা একটা বাসা ছিল। সো লকের চাবি থাকতো হচ্ছে একটা আমাদের কাছে, একটা ওদের কাছে। সো আম্মু নিচে গিয়ে খুলে দিত। সো আমার লেট নাইট শুটিং শেষ হতো, তো আমার মা নিচে গিয়ে দরজা খুলে দিত, সেটা রাত 2টা হোক, 4টা হোক, বা ভোর 6টা হোক। তারপরে এসে আমি খেতাম রাত্রেবেলা সে খাবার, তারপরে আবার ফ্রিজে তুলে রাখতো। সো এটা আমি কখনো মানে অস্বীকার করতে পারবো না, এবং আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার মায়ের কাছে যে এই জায়গায় আসার পেছনে তার অবদান কত বেশি। মানে মেন্টাল সাপোর্টটা এনাফ, আর কিচ্ছু লাগে না একটা মানুষের। সেটা একজন বিজনেসম্যান হোক, একজন কর্পোরেট জবধারী একজন লোক হোক, বা একজন আর্টিস্ট হোক, সব ক্ষেত্রেই মানে জাস্ট মেন্টাল সাপোর্টটা এনাফ, আর কিচ্ছু দরকার নাই। অর্থনৈতিক সাপোর্ট দরকার নেই, মেন্টাল সাপোর্ট ইজ এনাফ। এটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। তারপরে আমি বলবো থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমার অনেস্টি। আমার কাছে মনে হয় যে আমি অনেস্টলি কাজ করে গেছি, আজ অবধি আমি আমার কাজের প্রতি অনেস্ট, কারণ এটা আমার রিজিক। সো আমার কাছে মনে হয় যে রিজিকের সাথে আমি কখনো বেইমানি করতে পারবো না। আমার কাজ আছে, আমার হয়তোবা অনেক জ্বর, আমি তারপরেও কাজে গিয়েছি। আমি হয়তোবা ডিরেক্টরের সাথে সমঝোতা করেছি যে আমি 2টা সিন আজকে কম করব, কিন্তু তারপর আমি আরেকদিন আপনাকে দিব। কিন্তু সেদিন যদি আমি জ্বরের কারণে না যেতাম, তাহলে হয়তো অনেকগুলো মানুষের রিজিক নষ্ট হতো। মানে সেটের মধ্যে তো অনেকগুলো মানুষ, 40-50 জন মানুষ, প্রোডাকশন টিম, লাইটের টিম, ক্যামেরার টিম, এখানে 10 জন 5 জন করে মানুষ থাকে। তো আমি যদি সেটে না যাই, সেদিন কিন্তু শুটিং হবে না। তো এই মানুষগুলো কিন্তু সেদিনে টাকা পাবে না। সো ওইটা চিন্তা করে আমার এমনও হয়েছে যে আমার শরীর খারাপ, আমি গেছি, একদম না পারতে যাই নাই, হয়তো বা 1 দিন বা 2 দিন এরকম হয়েছে, কিন্তু আমি কখনো মানে আমি যেতে পারবো না শুটিং, আমি যাই নাই আমার নিজের কারণে, পার্সোনাল কারণে আমি কখনো এটা করি নাই। বাহ, চমৎকার। সবার উদ্দেশ্যে এবং সব মায়েদের উদ্দেশ্যে আসলে আমাদের পক্ষ থেকে সালাম। এবং যে মা দেখছেন, জোবানের মা, তিনি আসলে খেয়াল করেছেন কিনা জানি না যে জোবান যখন মায়ের কথা বলছিল তখন তার চোখ ভেজে গিয়েছিল, এবং সেটি হয়তো প্রকৃত ভালোবাসা।